আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিশ্চয় সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অসীম মেহেরবানিতে আমরা এই কোরআনের মজলিসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি রুহুল আমিন ভাইকে, যে তার একটি অসাধারণ কাজের জন্য কোরআনকে তিনি সাধারণের বোধগম্য করেছেন এবং যে প্রয়াস তিনি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করুন, এটা সর্বত্র ছড়িয়ে দিন, কিয়ামত পর্যন্ত এটা জারি রাখুন, আমিন। রুহুল আমিন ভাইয়ের এই কাজের সাথে আমার পরিচয় ডক্টর নজরুল ইসলাম খানের মাধ্যমে। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং গবেষক। তার একটি বই রয়েছে শয়তান মানবতার চিরশত্রু। তো সেই বইয়ের সূত্রেই তার সাথে আমাদের পরিচয় এবং আমরা এটা নিয়ে কাজ করছি। তার যে বইটা, এটা 960 পৃষ্ঠার একটা বই এবং শয়তানের উপরে এত অথেন্টিক বই বোধহয় ইমাম জাউদির পরে আর কেউ একটু লেখেননি। আলহামদুলিল্লাহ, সেটা আমরা 60 লেকচার্স ওটা আমরা খুতবা হিসেবে তৈরি করেছি এবং একাডেমিক ডিসিপ্লিন হিসাবে আমাদের একটা অনলাইন ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি অফ হিউম্যানিটি। সেখানে এভিল স্টাডিজ, নো শয়তান, নো এনিমি অফ ম্যানকাইন্ড। আমরা তাওহীদটা অপূর্ণ থাকবে যদি আমি তাগুত না জানি, এবং নাম্বার 1 তাগুত ইজ শয়তান, এবং শয়তানের ব্যাপারে আমরা কোনো অ্যাওয়ার না, আমাদের কোনো প্রোগ্রাম নাই। আমরা আপনারা দেখবেন যে আমাদের এই যে সারা জীবনে আমরা এত ওয়াজ শুনেছি, ইসলামিক লেকচার শুনেছি, খুতবা শুনেছি, একটাও শয়তানের উপরে পূর্ণাঙ্গ লেকচার জানি না। তো আমরা এটা চেষ্টা করছি, দোয়া করবেন যেন এটা আল্লাহ এই কাজটাকে সহজ করে দেন। আমার যেহেতু 2-1টা পরিচয়, এবং সেইখানে আমি কোরআনের বিষয়ে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমাদের পরিবারটা কোরআনিক পরিবার। কী কারণে? যে আমার দাদা মাওলানা মীর আব্দুস সালাম রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি ইসলামিক ফাউন্ডেশন যে কোরআন মজিদ, ওইটা অন্যতম মূল অনুবাদক, সম্পাদক, এবং তিনি পুরো কোরআনের তর্জমা এবং টিকা লিখেছেন। আর এটা পাবলিশের জন্য আমাদের প্রতি মাসে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার হয় বেসড অন কোরআন, এবং এইটা আলহামদুলিল্লাহ 29 বছর ধরে এটা কন্টিনিউ করছে উইদাউট ব্রেক। এবং এটাকে আমরা আরেকটু ছড়িয়ে দিয়েছি, এটাকে ফর মুসলিম, এটা ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট, এরপরে আমরা বাংলাদেশ ফ্যামিলি ফাউন্ডেশন করেছি ফর অল। এবং আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে ফেইথ, ফ্যামিলি অ্যান্ড ফিউচার অফ দ্য সোসাইটি। এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, এবং এটা আমরা 3টা লেভেলে কাজ করতে চাই, একাডেমিক, রিসার্চ এবং ফিল্ড লেভেলে। আমাদের এই ইউনিভার্সিটিগুলো কী সাবজেক্ট আছে? জেন্ডার স্টাডিজ, যেটা ফ্যামিলির এগেনস্টে। আমরা এখানে যে ফ্যামিলি স্টাডিজ, এটা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে। আমাদের এখন একটা মারাত্মক এই হুমকি, LGBTQ সমকামিতা, এটা আমাদের দেশে ঢুকছে। এটাকে প্রিভেন্ট করতে হবে, এটার জন্য রিসার্চ দরকার। আর ফিল্ড লেভেলে আমি বলছি যে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ফ্যামিলি এই সাবজেক্টটা থাকতে হবে। এটা প্রতিদিন এখানে ফ্যামিলি ম্যানেজমেন্ট, ফ্যামিলি কাউন্সিলিং, এই আমাদের মেন্টাল হেলথ, এই বিষয়গুলো থাকতে হবে। এভরিডে পিপল আর কমিটিং সুইসাইড, ইউ আর নট অ্যাওয়ার। আমরা কোরআনের কথা বলছি, এই আজকে সূর্যোদয় থেকে এই পর্যন্ত কতজন সুইসাইড করেছে, কতগুলো বিয়ে ভেঙে যাচ্ছে, কত মানুষ আরও বেশি রুড হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদের প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। তো আমি 2টা দাওয়াত দিয়ে আমাদের শেষ করছি। একটা হচ্ছে যে আমাদের ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন, যারা এই প্যালেস্টাইনি ছাত্র বাংলাদেশে রয়েছে, আমরা তাদেরকে 2023 সাল থেকে আমরা তাদেরকে স্কলারশিপ দেই। আগামী 14ই ফেব্রুয়ারি এই রাবা অ্যাঙ্কর ক্লাবে, অ্যাঙ্কর হলে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে ডক্টর মাহমুদুর রহমান ইনশাআল্লাহ চিফ গেস্ট হিসাবে থাকবেন। এই আগামী 14ই ফেব্রুয়ারি সকাল 11টায় সেটা আপনাদের প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রাম, সেটা ইনশাআল্লাহ আমরা ডিটেলস এইটা দিব, যে এটা আমাদের ফ্যামিলি রিলেটেড। এগুলো আমি মনে করি যে আপনারা যারা আছেন, যে কোরআনের সাথে এটা যদি অ্যাপ্লিকেশনটা না হয়, তাহলে এটা আসলে খুব বেশি আমরা লাভবান হব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমি আজকের যে উদ্যোক্তা, আমাদের সম্মানিত মেহমান, সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে রুহুল আমিন ভাইয়ের জন্য দোয়া করছি। আপনাদের সবার জন্য দোয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।